নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা ডিটেলসে এই ভিডিওতে তোমাদের টপিক নিয়ে কথা বলবো। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে WBCS এক্সাম সম্পর্কে, এক্সাম প্রসিডিওর, সিস্টেম, সিলেবাস, কি প্যাটার্ন, সব কিছু নিয়ে একটা ভিডিও করতে। তো এই ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে একদম ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো, WBCS নিয়ে। ঠিক আছে? তো বেসিক্যালি তো আমাদের চ্যানেল হচ্ছে ইউপিএসসি ওরিয়েন্টেড। তো তারপরেও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো তার জন্য আজকে আমরা ডিটেলসে এই টপিকে ভিডিও করবো। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, শুরু করার আগে তাও একবার বলে নিই যে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও করা রয়েছে যে WBCS বাদ দিয়ে কেন তোমার ইউপিএসসি সিএসসির প্রিপারেশান নেওয়া উচিত। তো সেটাও দেখো, তাহলে বুঝতে পারবে। তো তার আগে চলো WBCS নিয়ে শুরু করা যাক। তো ফার্স্টে দেখো, WBCS হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ঠিক আছে? যেরকম ইউপিএসসি সিএসসি এক্সাম হয়, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে হয়। আর এটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গের জন্য। তো এই হচ্ছে এক্সাম। তো এই এক্সামেও কিন্তু সেম প্যাটার্ন হচ্ছে, প্রিলিমিনারি স্টেজ, মেইনস, তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। 3টে স্টেজে থাকে। ঠিক আছে? 3টে স্টেজ পার হয়ে যেতে হয়। তো যে প্রিলিমস থাকে, WBCS প্রিলিমস, তো সেখানে মাত্র একটা মাত্র পেপার থাকে। ঠিক আছে? তো সেটা শুধু সব ধরনের জিনিস থাকে। তুমি ধরো জেনারেল স্টাডিজ সহ, ম্যাথ সহ, রিজনিং সহ সব কিছু দিয়ে মিক্সড করা থাকে। ঠিক আছে? একটাই পেপার থাকে প্রিলিমসে। মেইনসে থাকে হচ্ছে তোমার 6টা কম্পালসারি পেপার আর একটা হচ্ছে অপশনাল পেপার। সেই অপশনাল পেপার আবার 2টো পার্ট থাকে। এ আর বি গ্রুপ যারা, তাদেরই হচ্ছে তোমার অপশনাল পেপারটা নিতে হয়, আর অন্যান্য গ্রুপে তোমার অপশনালটা নেওয়া লাগে না। 6টা যেটা কম্পালসারি পেপার রয়েছে, তো তার মধ্যে 4টে হচ্ছে তোমার MCQ টাইপের থাকে কোশ্চেন, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো তার মধ্যে সেগুলো হচ্ছে দেখো, জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, তারপর হচ্ছে তোমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ার ইকোনমি। তো তার সাথে আবার রিলেটেড হচ্ছে তোমার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সিস্টেম বা প্রসিডিউর তারা ফলো করে থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই জিনিসগুলো রয়েছে। তারপর হচ্ছে তোমার অ্যারিথমেটিক আর হচ্ছে রিজনিং, এগুলো থাকে। তো মেইন এক্সামে যেটা থাকছে তোমার কম্পালসারি এসে থাকে। তো কম্পালসারি এসে হচ্ছে তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটাতে তুমি লিখতে পারবে। ঠিক আছে? মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে। তারপর আরও একটা জিনিস খেয়াল রাখা পর্যন্ত, অনেকের সময় অনেকে মেইনস লেখার সময় যদি তাদের নাম বা রোল নাম্বার এগুলো অ্যান্সার শিটে লিখে দেয়, তাহলে কিন্তু যে নাম্বার তারা পাচ্ছে তার 10% ডিডাকশন হবে। ঠিক আছে? 10% মার্কস কেটে নেওয়া হবে। তো এই জিনিসগুলো কখনোই করা যাবে না। এবার দেখি যে এক্সামে কী কী থাকে। ঠিক আছে? অবজেক্টিভ এক্সামে তোমার যেটা রয়েছে, তোমার ধরো জেনারেল স্টাডিজ। প্রিলিমিনারিতে কী কী থাকে? তো প্রিলিমিনারি হচ্ছে তোমার বেসিক্যালি অবজেক্টিভ টাইপ। তো তার মধ্যে কী কী থাকে দেখো, জেনারেল স্টাডিজ থাকে। তো তাতে হচ্ছে তোমার 200 মার্কস। ঠিক আছে? তো এবার যদি আমরা মেইনসে যাই, মেইনসে কী থাকে? মেইনসে হচ্ছে তোমার অবজেক্টিভ প্লাস কনভেনশনাল থাকে। তো তাতে কী কী দেখা রয়েছে, যেমন 8টা পেপার রয়েছে। তো পেপার 1-এ হচ্ছে তোমার কনভেনশনাল পেপার, তারপর হচ্ছে পেপার 2-তেও তাই, পেপার 3 হচ্ছে অবজেক্টিভ টাইপ, পেপার 4 অবজেক্টিভ টাইপ, 5 অবজেক্টিভ টাইপ, 6, 7, 8 হচ্ছে তোমার অপশনাল। পেপার 1 থেকে 6 অবধি তোমার 200 মার্ক করে পার পেপারে। 6, 7, 8 হচ্ছে তোমার 400 মার্কস টোটাল। নেক্সট লাস্ট স্টেজ হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে হচ্ছে 200 মার্কসের থাকে। তো এই হচ্ছে টোটাল এক্সামের প্রসিডিওর। তো হচ্ছে তোমার ইংলিশ প্রিলিমসে কী কী থাকে দেখো, ইংলিশ কম্পোজিশন থাকে, জেনারেল সায়েন্স থাকে, কারেন্ট ইভেন্টস থাকে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর। তারপরে হচ্ছে তোমার হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থাকে। তারপরে স্পেশাল রেফারেন্স থাকে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের উপর। এরপর হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এই পার্ট থাকে। তারপর হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই টোটাল হচ্ছে তোমার প্রত্যেকটা পার্টে, এই যতগুলো পার্ট বললাম প্রত্যেকটা হচ্ছে 25 মার্কস করে। টোটাল হচ্ছে তোমার 200 মার্কের কোশ্চেন থাকে। সময় কত? সময় হচ্ছে তোমার 2 ঘন্টার মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু গেল। তো এবার দেখি আমরা যে সিলেবাসে কী কী রয়েছে, এগুলো হচ্ছে টপিক থাকলো তোমার, যেগুলো প্রিলিমসে করতে হবে। তো ইংলিশ কম্পোজিশনের মধ্যে তোমার যেগুলো থাকে দেখো, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থাকে, ভোকাবুলারি থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, হোমোফোনস থাকে, আর ফিল ইন দ্য কোয়ালিফাইং ওয়ার্ডস, এই জিনিসগুলো থাকে তোমার ইংলিশ কম্পোজিশনের মধ্যে। এবার যদি দেখি, আর শুধু মানে সিম্পল সায়েন্স থাকে। ঠিক আছে? এবার হচ্ছে তোমার কারেন্ট ইভেন্টস আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সে তোমার মানে বেসিক্যালি ইন্ডিয়ার সাথে রিলেটেড যে সকল ইন্টারন্যাশনাল টপিক যেগুলো ঘটছে, যে বিষয় ঘটছে তার উপর বেস করে কোশ্চেন। এবার হচ্ছে তোমার হিস্ট্রি অফ ইন্ডিয়া, তো সেখানে অ্যানসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, এই 3টে পার্ট থেকেই কোশ্চেন আসে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া আর যা ওয়েস্ট বেঙ্গল যেটা থাকে তোমার জিওগ্রাফি পার্টে, তো সেখানে ফিজিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, এই জিনিসগুলো থাকে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এই পার্টে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ, কনস্টিটিউশনাল বডিজ, এই জিনিসগুলো থাকে। এবার হচ্ছে তোমার INM মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো সেখানে তোমার নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ 19th সেঞ্চুরি রিসার্জেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম, তারপরে হচ্ছে অ্যাটাইনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো গেল। এবার তোমার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সেখানে থাকে তোমার লজিক্যাল রিজনিং আর কমন অ্যাপটিটিউড, এই হচ্ছে টোটাল জিনিস থাকছে।
এবার যদি আমরা একটু মেইনসে যাই, এগুলো হচ্ছে তোমার প্রিলিমস গেল। তো মেইনসে কী কী থাকে দেখো, ল্যাঙ্গুয়েজ পেপার। তো ল্যাঙ্গুয়েজ পেপার তুমি বাংলা, হিন্দি, যার যেটা আছে সে সেটা নিতে পারে, যেটা মাতৃভাষা। তারপর হচ্ছে তোমার কম্পালসারি ইংলিশ পেপার থাকে। তারপর জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2। তারপর পার্ট হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এই জিনিসটা তোমার কিন্তু ম্যাথস কম্পালসারি থাকছে, যে জিনিসটা তোমার ইউপিএসসিতে কোথাও থাকে না ম্যাথ মেইনসে গিয়ে। তো তারপর হচ্ছে তোমার অপশনাল রয়েছে, অপশনাল সাবজেক্ট 1 সাবজেক্ট 2 পেপার্স অফ 200 মার্কস। তো একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়, তার 2টো পার্ট থাকে, তো 200 400 মার্কস। এরপর পার্সোনালিটি টেস্ট। তো এই টোটাল হচ্ছে গেল প্রত্যেকটা এই যে পেপারগুলো বললাম, পেপার হচ্ছে 200 মার্কস করে। তো গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য তোমার কিন্তু এই টোটাল সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই সব জিনিসগুলো কিন্তু রয়েছে। তো টোটাল তোমার নাম্বার থাকছে তোমার 1800 মার্কসের। তুমি যদি গ্রুপ এ আর গ্রুপ বি দাও, তো গ্রুপ এতে তোমার হচ্ছে এক্সিকিউটিভ থাকে, আর গ্রুপ বি হচ্ছে তোমার পুলিশ সার্ভিস থাকে, ঠিক আছে। তো এই দুটোর জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তো তাহলে এই টোটাল তোমার 1800 মার্কসের এক্সাম কিন্তু তোমার দিতে হবে। এইবার গেল এ আর বি গেল, এবার বাকি থাকে কি সিআরডি। তো সিআরডি তুমি যদি দাও, তো সিআরডিতে তোমার কিন্তু অপশনাল সাবজেক্ট দিতে হয় না, ঠিক আছে। তাহলে তোমার আর যেই জিনিসটা থাকে সিতে কিন্তু পার্সোনালিটি টেস্ট থাকে হচ্ছে তোমার 150 মার্কসের সি গ্রুপে। আর ডি যেটা বললাম দেখো, এ আর বি গ্রুপে থাকে তোমার যেই জিনিসটা, যে তোমার টোটাল থাকবে তোমার 1800 মার্কসের এক্সাম টোটাল সব কিছু দিয়ে, মানে পার্সোনালিটি টেস্ট, মেইনস টেন্স দিয়ে সব। আর তোমার যখন গ্রুপ সিতে থাকছে, মানে গ্রুপ এতে গিয়ে থাকছে এক্সিকিউটিভরা, গ্রুপ বিতে থাকছে তোমার পুলিশ সার্ভিস, গ্রুপ সিতে তোমার টোটাল নাম্বার থাকে হচ্ছে 1350 মার্কসের এক্সাম দিতে হয়। তো এখানে তোমার অপশনাল দিতে হয় না, তো সেখানে নাম্বারটা বাদ গেল। আর তোমার পার্সোনালিটি টেস্টে কিন্তু এখানে 150 নাম্বারের থাকে, ঠিক আছে, যেটা এ আর বিতে থাকে 200 নাম্বার। এটা একটা হিউজ ডিফারেন্স। তো সেই জিনিসটা গেল। এরপর গ্রুপ ডিতে যেটা আসছে দেখো, গ্রুপ ডিতে পার্সোনালিটি টেস্ট থাকছে 100 নম্বরের, আর অপশনালও থাকছে না, ঠিক আছে। তো তাহলে তোমার টোটাল হচ্ছে 1300 মার্কসের এক্সাম হয় গ্রুপ ডিতে। তো এই হচ্ছে তোমার ডিফারেন্স গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি এর, ঠিক আছে। তো এই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার তুমি যখনই প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে। এবার দেখি আমরা কোন কোন সাবজেক্টে কী কী জিনিসগুলো রয়েছে। তো মেইনসের দিকে আমরা তাকাই, তো তাহলে ফার্স্টে হচ্ছে তোমার পেপার 1। তো পেপার 1 যেটা আমাদের বাংলা নিব আমরা, তো সেখানে বাংলা নিতে হবে। তো সেখানে কী কী থাকছে দেখো, লেটার রাইটিং থাকে 150 ওয়ার্ডের, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট, কী করে রিপোর্ট লিখতে হয় সেটা থাকে 200 ওয়ার্ডের মধ্যে। তারপর প্রেসি রাইটিং লিখতে হয়, কম্পোজিশন লিখতে হয়, ট্রান্সলেশন থাকে ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। এই জিনিস গেল, এটা হচ্ছে তোমার বাংলা সাবজেক্ট গেল। তারপর হচ্ছে পেপার 2 আসছে ইংলিশ। ইংলিশে কী কী থাকে দেখো, লেটার রাইটিং থাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তারপর ড্রাফটিং অফ রিপোর্ট 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তারপর প্রেসি রাইটিং থাকে, কম্পোজিশন থাকে, আর ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, ঠিক আছে, মানে বাংলা থেকে ইংলিশে তোমার ট্রান্সলেট করতে হবে। এই জিনিসটা গেলো তোমার ইংলিশে। তারপর তোমার জেনারেল স্টাডিজ পেপার 1। তো জেনারেল স্টাডিজ পেপার 1-এ কী থাকছে, জেনারেল স্টাডিজ পেপার 1-এ থাকে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি উইথ অ্যান এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ার ইতিহাস থাকে, বেসিক্যালি তোমার মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি। এরপর হচ্ছে থাকছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের জিওগ্রাফি থাকে, এবং তার মধ্যে স্পেশাল রেফারেন্স থাকে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। এইভাবে জেনারেল স্টাডিজ পেপার 1 গেল। এরপর থাকছে তোমার হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2। তো জেনারেল স্টাডিজ পেপার 2-তে কী থাকে দেখো, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট। তারপর হচ্ছে তোমার এনভায়রনমেন্ট থাকে, জেনারেল নলেজ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই সব জিনিসের উপর বেস করে জেনারেল স্টাডিজ পেপার 2-তে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমার যে পেপারটা আসছে পেপার 5, তো সেটা হচ্ছে তোমার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। তো এখানে কী কী থাকে তোমার, রোল অফ আরবিআই, ঠিক আছে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রোল কী, তারপর ফাংশন অফ আরবিআই, তো ফাংশন কী করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই জিনিসটা গেল। তারপর হচ্ছে তোমার অ্যারিথমেটিক আসছে। তো অ্যারিথমেটিক আসছে যেই জিনিসটা সিমিলার টু দ্য ম্যাথমেটিক্স পেপার অ্যাট দ্য মাধ্যমিক এক্সামিনেশন অফ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো মানে বেসিক্যালি বলছে যে ক্লাস 10-এর উপর ভিত্তি করে, ক্লাস 10-এর যে কোয়েশ্চেন থাকে ম্যাথসে, তার উপর বেস করেই সাধারণত কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো সেটা আর কি বলা হয়ে থাকে এখানে। এবার হচ্ছে তোমার রিজনিং পার্ট আসছে পার্ট 6। তো রিজনিংয়ে কী থাকে দেখো, লজিক্যাল ডিডাকশন, ফোর্সফুলনেস অফ দ্য আর্গুমেন্টস, ইমপ্লিকেশন অফ সেন্টেন্স থাকে, ইনফারিং ফ্রম ডায়াগ্রামস, এই জিনিসগুলো থাকে। এরপর তোমার সিরিজ থাকে। তো সিরিজের মধ্যে কী কী থাকে দেখো, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ইনফারিং ফ্রম ডাটা, অ্যানালজি টেস্ট, সিম্বল ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল পাজলস থাকে, অড ম্যান আউট থাকে, পারসেপশন টেস্ট, নন ভার্বাল রিজনিং, সিলেক্টিং কারেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। এই জিনিসগুলো গেল। এরপর থাকে হচ্ছে তোমার পেপার 7 আর পেপার 8। তো সেটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট। তো তুমি যেটা সাবজেক্ট নাও, তো সেই সাবজেক্টে হচ্ছে তোমার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাবজেক্ট সিলেক্টেড, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাবজেক্ট অপটেড বাই দ্য ক্যান্ডিডেটস, মানে তুমি যে সাবজেক্ট অপশনাল নাও সেই সাবজেক্ট গ্রাজুয়েশনের উপর বেস করে কিন্তু
মানে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন থাকে, তোমার যে সাবজেক্ট তুমি অপশনাল নেবে এবং তার দুটো পেপার থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল তোমার মেন্স গেল। তারপর হচ্ছে তুমি যখনই মেন্স পাস করবে তোমার তখন অপশনাল মানে পার্সোনালিটি টেস্টের জন্য করতে হবে 200 মার্কসের, ঠিক আছে, এ আর বি এর জন্য। আর তারপর সি তো 150 আর ডি হচ্ছে তোমার 100 মার্কের পার্সোনালিটি টেস্ট থাকে, ঠিক আছে। এখানে তোমার যে কোনো খুশি তুমি ইচ্ছা মতো তোমার অপশনাল নিতে পারো। তো দেখো কী কী সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি বলছি যাতে তোমার সুবিধা হয় বুঝতে। তো অপশনাল সাবজেক্ট তুমি এইগুলো নিতে পারো, তোমার ধরো বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, তারপরে অ্যানথ্রোপোলজি, বটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি তো বললাম, তারপরে সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি। তো এই যে টোটাল 37টা সাবজেক্ট, এখান থেকে তুমি চুজ করে যে কোনো একটা তুমি নিতে পারো কিন্তু অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। তো অপশনাল কমপ্লিট মানে এগুলো কমপ্লিট হওয়ার পর হচ্ছে তোমার ইন্টারভিউ থাকে। তো ইন্টারভিউতে তো মার্কস বললাম, ওই মার্কসের উপর তুমি যে গ্রুপে দিচ্ছ যে গ্রুপের জন্য, তো সেই হিসাবে তোমার কিন্তু হবে 200 মার্কস এ আর বি এর জন্য, সি এর জন্য 150 আর ডি এর জন্য 100 মার্কস থাকে তোমার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তো এই 3টে প্রসিডিওর তোমার কভার হয়ে গেলে কিন্তু তুমি সার্ভিসে যোগদান করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল WBCS এক্সামের মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পুরো প্রসিডিওর, এই সিস্টেমগুলো ফলো করা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি তুমি যদি জেনারেলি দেখো, তুমি সাধারণত WBCS এক্সাম মানে জবে থেকে তোমার নোটিশ দেয় যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো সেখান থেকে পুরোপুরি কমপ্লিট হতে প্রায় 2.5 থেকে 3 বছর কমপ্লিট হয়ে লেগে যায়, ঠিক আছে, মানে সব কিছু কমপ্লিট হতে, মানে তোমার জয়েনিং হতে পুরোপুরি। তো সেই জিনিসগুলো রয়েছে। তো তার মধ্যে যেটা দেখা যায় একটা দীর্ঘসূত্রিতা কিন্তু একটা রয়েছে, আর এই হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি ফলো করে কিন্তু কাজ চলা হয়, মানে এই সিস্টেম থাকে, এই প্রসিডিওরই কিন্তু ফলো করা হয়, মানে এই জিনিসগুলো কিন্তু থাকে এক্সামে। তো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে WBCS এক্সাম নিয়ে ডিটেলসে কথা বললাম। তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে বিভিন্ন টাইমে, তো তার জন্য একদম পুরো ডিটেলসে A to Z আমরা WBCS এক্সাম নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। আর আমরা কিন্তু রিসেন্টলি দেখো UPSC CSE মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে পেইড ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি অলরেডি, আমাদের অনলাইনে কিন্তু চলছে। এবং তাছাড়া UPSC অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্ট সহ কিন্তু তোমরা পড়তে পারো, যাতে কিন্তু ফুল সিলেবাস কভার করে, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের UPSC CSEর অনলাইন পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে ডিটেলসে সব জানানো হবে। আর তাছাড়া UGC নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য যদি তোমরা পড়তে চাও তাও কিন্তু পড়তে পারো, অলরেডি কিন্তু আমাদের চলছে ক্লাস, ঠিক আছে। মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয় পলিটিক্যাল সায়েন্সের, ঠিক আছে, তো তাও কিন্তু তুমি পড়তে পারো নেট বা সেটের জন্য, ঠিক আছে। তো যারা পড়তে চাও নেট বা সেটের জন্য তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। আমাদের অলরেডি কিন্তু ক্লাস চলছে। আর ক্লাস 11-12 পলিটিক্যাল সায়েন্সের যদি তুমি পড়তে চাও তাও কিন্তু পড়তে পারো, ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স শুরু হয় ক্লাস 11 থেকে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো যারা যারা পড়তে চাও তোমরা এই নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে ফেব্রুয়ারি থেকে যারা যারা তোমরা পড়তে চাও। তো নাম্বার হচ্ছে 8945931766, ঠিক আছে। আর দেখো তোমরা কী কী টপিকে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও কমেন্ট সেকশানে। আর ইনস্টাগ্রামেও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা.in, এখানে আমরা কন্টেন্ট আনছি এবং আরও আনতে থাকবো, বিভিন্ন ব্লগ আসবে। দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। আর তোমরা কী কী টপিক ভিডিও চাও সেগুলো জানাও, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।